Okay, we are back with our part 2. And let me share the screen again, the switch. Yes, Rumaisa bolchilo. Rumaisa, continue. Okay, Miss. I can see a girl. She is sitting on a chair. In front of the girl, I can see so many color pencils. I can see another desk. The desk is empty. On the desk, I can see Okay, a the book desk and is some empty. pencil. দাঁড়াও, রুমাইসা একটু ওয়েট করো বাবা। The desk is empty, ঠিক আছে। তারপর আমরা একটা ছোট্ট একটা ওয়ার্ড আনবো, সেটা হচ্ছে but there is a book on the desk and a backpack on the chair, ঠিক আছে। এভাবে দিতে কারণ অনেক সুন্দর হয়। But there is a book on the desk and some pencil. Okay. I can see a backpack that also on a chair. Its color is pink and white. I can see another backpack. It's on the ground. The backpack color is green and yellow. I see The backpacks apostrophe s আসবে, তাই না? কারণ ব্যাকপ্যাক কে বলবে, যার জন্য ইংলিশ আমরা apostrophe s বসাবো। তারপর I can see another desk. The desk color is gray. On the desk, I can see a gold and a calendar. I can see a clock. It's hanging on the wall. Thank you, Miss. Okay, Rumaisa, very good. I really like your writing. লেখাটা একদম সুন্দর হয়েছে। মিস যেমন ইনস্ট্রাকশন দিয়েছি সেম টু সেম। তোমার যেটা একটু ঠিক করতে হবে সেটা কি, আই ক্যান সি আমরা সব জায়গায় ইউজ করবো না। প্রত্যেকটা লাইনে আই ক্যান সি একটু মানে কেমন যেন শোনা যায়, সব জায়গায়। হ্যাঁ, আসছি, দাঁড়াও। তাহলে আমি কি অ্যাভয়েড করবো, আই ক্যান সি টা অ্যাভয়েড। আই ক্যান সি আমি দুইটা তিনটা লাইনে অ্যাড করবো, শুনেছি। লেট মি ফিনিশ। Miss, I have done. মিস হচ্ছে যখন কারো থেকে পড়া নেই, সবার জন্যই বলছি, সবার থেকে যখন আমি পড়া নিচ্ছি এবং তাকে যখন ঠিক করে দিচ্ছি তার ভুলগুলো, এটা কিন্তু শুধু তার জন্য না, ফর দ্য হোল ক্লাস। কারণ এই মিস্টেক তোমরাও করবে সেম টাইপের, আর যদি নাও করো স্টিল ইট উইল বি এ রিভিশন ফর ইউ, যে এই জিনিসটা তো এইভাবে হয়, ঠিক আছে। তাহলে মিস যখন কথা বলছি, মিস ইজ টকিং, ডোন্ট টক অর ইন্টারফেয়ার। যদি ইম্পর্টেন্ট কিছু থাকে, রাইট ইট ইন দ্য চ্যাট বক্স, মিস উইল রিড ইট, মিস পড়ে নিব, ওকে। অথবা হ্যান্ড রেজ করে রাখবো, মিস উইল কাম টু ইউ। কারণ তোমরা জানো মিস একদম 1 by 1 সবার কাছেই যায়, কেউ এখানে গ্যাপ যায় না। তাহলে মিস যখন কারোর সাথে কথা বলছি, ডোন্ট ইন্টারফেয়ার, আমি বারবার বলছি। আরেকটা যেটা, যখন আরেকজনকে আমি পড়া বুঝাচ্ছি বা তার ভুল ঠিক করে দিচ্ছি, ডু হ্যাভ আ গ্রেট অ্যাটেনশন অন দ্যাট। এটা হচ্ছে তোমাদের জন্য অনেক কিছু শেখার হবে। তাহলে আমি যখন সাফায়াতের কাছে চলে যাচ্ছি, রুমাইসার পর সাফায়াত বলেছিল শেষ হয়েছে, তারপর আয়াতের কাছে যাবো। সাফায়াত, স্টার্ট। In the picture, we can see the teacher is showing math on whiteboard. There are books on the backpack. There is a pencil in front of a desk. The boy is holding a ruler. The students are sitting on the chairs. There is an eraser in front of the boy. There are color pencils in front of the girl. ওকে সাফায়াত, ইটস বেটার, আগের থেকে ভালো হয়েছে। বাট মিস রুমাইসাকেও যেটা বলেছি তোমাকেও সেমটা বলছি, আমরা টিচারের পরে হচ্ছে স্টুডেন্টদের কথা নিয়ে আসবো, ঠিক আছে। সাফায়াত, টার্ন অন দ্য ক্যামেরা। যেমন টিচারের কথা বললাম যে ম্যাথ সলভ করছে, তারপরে আমরা কি বলবো, we can see two students in front of the teacher, অথবা we can see two students in this picture। তারপর বলবো ছেলেটার হাতে রুলার আছে, মেয়েটার সামনে পেন্সিল আছে, অলসো ইরেজার। দেন আমরা হচ্ছে ব্যাকপ্যাকের কথা নিয়ে আসবো, ওকে সাফায়াত? Okay, Miss. ওকে, এখন হচ্ছে আয়াত বলো। Teacher,
teacher teaching the students. Books. On the table there are a book. বাবা একটু দাঁড়াও, আমি কিন্তু তোমাদের বলছি প্যারাগ্রাফ আকারে লিখতে, নট ওয়ার্ড দিয়ে তোমরা পিকচার দেখে সেন্টেন্স মেক করবে। এটা কিন্তু পিকচার ডেসক্রিপশন হয়ে গেল না, এটা জাস্ট নর্মাল সেন্টেন্স মেকিং হয়ে যাচ্ছে। তাহলে আয়াতে কি করতে হবে? ইউ হ্যাভ টু মেক এ প্যারাগ্রাফ অন দিস পিকচার ডেসক্রিপশন। তাহলে প্রথমে আমরা কি করতে পারি, এই জন্য বললাম যে বাকিদের যখন বুঝাচ্ছি তখন আমরা কথা শুনবো মিসে মনোযোগ দিয়ে, যে উই ক্যান সি ইন দ্য পিকচার, এভাবে আমরা শুরু করব। আর ইন দ্য পিকচার উই ক্যান সি, এটা সবসময় পিকচার ডেসক্রিপশন মানে আমরা এই লাইন দিয়ে শুরু করবো। ইন দ্য পিকচার উই ক্যান সি আ টিচার ইজ solving some math problems on the whiteboard, and in front of her there are two students. One student, or the male student, is holding a ruler, and beside him there is a girl student, and in front of her there are some color pencils. We can also see an eraser in front of the boy, and we can, if we see the picture carefully, we can see there is an empty desk, but there are some books and pencils on the desk and a backpack on the chair. আর বুঝতে পেরেছো তাহলে কিভাবে আমরা এটা কন্টিনিউ করব? একটা লাইনের সাথে কানেক্টেড থাকবে, আর হচ্ছে একটু প্যারাগ্রাফ টাইপের হবে। ওকে, তোরা এগুলো তো ঠিক করে আবার লিখো। প্রমির কাছে চলে যাচ্ছে। প্রমি স্টার্ট। প্রমি মিউট হয়ে যাচ্ছ। মিস আমি এটা প্যারাগ্রাফের মতন লিখবো। হ্যাঁ, প্যারাগ্রাফের মতো করে লিখতে মিস এতক্ষণ যেভাবে বললাম ওইভাবে লেখা ট্রাই করো। প্রমি স্টার্ট। I can see a teacher. The book is on the table. Look at whiteboard. I have a pencil. The boy is holding a ruler. I am sitting on the chair. তুমি ওয়েট, তুমিও সেম কাজ করেছো। তুমি হচ্ছে সেন্টেন্স মেকিং করেছো ওয়ার্ড গুলো দিয়ে, বাট মিস কিন্তু এই কাজ দেয়নি, সেন্টেন্স মেক করতে দেয়নি। মিস হচ্ছে তোমাকে বলেছি পিকচার ডেসক্রিপশন করতে, এন্ড পিকচার ডেসক্রিপশনের জন্য কি করতে হবে? প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে, একটা লাইন আরেকটা লাইনের সাথে কানেক্টেড হবে। ঠিক আছে প্রমি? নট যেমন টিচার দিয়ে আই ক্যান সি এ টিচার ইন দ্য পিকচার, দেয়ার আর সাম বুকস, এভাবে না। বাংলায় আমি তোমাকে বলছি, তুমি সেটা এখন ইংলিশে গুছিয়ে লিখবে। তখন আমি ইংলিশে সবাইকে বলেছি, এখন বাংলায় বলছি, তোমাদের জন্য ইজি হবে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন টিচার হোয়াইট বোর্ডে ম্যাথ পড়াচ্ছেন, অঙ্ক পড়াচ্ছেন। এন্ড ওকে, আবার ইংলিশ বলছে, এবং তিনি হচ্ছে একটা ম্যাথ বই ধরে রেখেছেন, অঙ্ক বই। ডোন্ট ইউজ দ্য পেন্সিল উইদাউট মাই পারমিশন। যেটা বলছিলাম, তিনি একটি অঙ্ক বই ধরে রেখেছেন। টিচারের সামনে আমরা দুইজন স্টুডেন্ট দেখতে পাচ্ছি। একজন স্টুডেন্টের হাতে একটা স্কেল আছে বা রুলার আছে, এবং তার সামনে আছে একটা ইরেজার। এবং এই ছেলে স্টুডেন্টের পাশে একটা মেয়ে স্টুডেন্ট দেখতে পাচ্ছি, এবং তার সামনে কয়েকটি রং পেন্সিল রাখা আছে। পিকচারটিতে আরো একটি ডেস্ক আছে, বাট দ্য ডেস্ক ইজ এমটি। ডেস্কটা এমটি, খালি। We can also see some books and pencils. এই এমটি ডেস্কটার মধ্যে আমরা হচ্ছে কিছু খাতা, বই এবং পেন্সিল দেখতে পাচ্ছি। অলসো একটা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছি। We can see another backpack. এখানে কিন্তু আরেকটা ব্যাকপ্যাক আছে, এবং সেটা কোথায়? অন দ্য ফ্লোর বা অন দ্য গ্রাউন্ড। এখন এইটুক গেল আমাদের একদম লেফট সাইডের ডেসক্রিপশন। আমরা যদি একদম রাইট সাইড খেয়াল করি, দেখতে পাচ্ছি এখানে আরেকটা ডেস্ক আছে, and this is a very big desk, or we can also call it a table and a chair, and that is for the teacher, তাই না? টিচারের টেবিল আর চেয়ার রাখা আছে, and the color of the table is gray or ash, and on the table we can see a glove and a calendar. তারপর দেখো উপরে যদি খেয়াল করে একটা ঘড়িও কিন্তু আমরা পিকচারে দেখতে পাচ্ছি, আমরা সেটাও অ্যাড করতে পারি। We can see a clock hanging on the wall, and it's 12 p.m. in the clock.
ওকে, ইটস দ্য নুন টাইম অ্যাট স্কুল। স্কুলে হচ্ছে এটা দুপুরের সময়। তাহলে সবার আমি এখন পুরো পিকচারটা আবার ভালো মতো ডিসক্রাইব করেছি, সবার কাছে ক্লিয়ার হয়েছে হোয়াট ইজ আ পিকচার ডিসক্রিপশন। যাতে সমস্যা হচ্ছিল প্রমি, আয়াত, ক্লিয়ার এখন? Yes, miss, আমি এখন বুঝতে পেরেছি। ওকে গ্রেট। তাহলে প্রমি আর আয়াত হচ্ছে এটা বাসায় কমপ্লিট করে ফেলবে, নেক্সট ক্লাসে আমার কাছে এটা পড়া দিবে। এখন আমরা হচ্ছে নেক্সট পড়াতে চলে যাই। We are going for our listening practice today. আমরা হচ্ছে একটা listening practice করব। And for that, we are going to pause our recording and go for the video. Please do the call. Okay, we are done with our listening practice. And সেখানে হচ্ছে 5টা কোশ্চেন ছিল যেটা আমরা সলভ করেছি। Who got 5 out of 5? Anyone? তার সবগুলো হয়েছে? No one. Okay. Oh, আমার একটা বাকি আছে। ওকে, সাফাত হচ্ছে একটা ভুল করেছে। রুমাইসা, তোমার কি 5টাই হয়েছে? Yes, miss. গুড। রুমাইসা সবগুলো হয়েছে। আয়েশা আমার দুইটা। 2টা ভুল হয়েছে। আমি মনে বুঝলাম যে একটা প্রশ্ন করেছে প্রমি is the flying and in the flying and near the flying that is জায়গা দিয়ে মিস দুইটা। ওকে, স্টিল গ্রেট। তুই একটা ভুল যেতেই পারে আমাদের প্র্যাকটিসের সময়, একটু একটু ভুল যাবে, নো প্রবলেম। বাট বাসায় যখন আমরা প্র্যাকটিস করব তখন যেন আর ভুল না হয় সেকেন্ড বার বা থার্ড টাইম। আমি কিন্তু এখানে লিংক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ইউটিউবে গিয়ে আবার একটু প্র্যাকটিস করতে পারো। নাও লেটস গো টু আওয়ার লাস্ট পার্ট। এবং আমরা হচ্ছে এই অ্যান্টোনিমের পার্টটা শুরু করেছি। It started, right? এটা আমরা পড়েছি না লাস্ট ক্লাসে? একটা সাইড অর নট? পড়া হয়নি? এটা শুরু করিনি আমরা এখনো? আমি করিনি। আচ্ছা, তাহলে যদি এটা শুরু না আমার ফুপির বিয়ে ছিল এই জন্য। ও সেটা আয়শা লাস্ট ক্লাসে তো ছিল। আয়শা বাকিরা একটু কনফার্ম করো, তোমাদের কি এটা পড়ানো হয়েছে, শুরু হয়েছে কি নাকি একদম নতুন? সাফায়াত, আয়শা লাস্ট মিস, ক্লাসে আমি ছিলাম না। হ্যাঁ আয়াত মিস ছিল last পড়ানো class-এ। হয়েছে। তাহলে আমরা হচ্ছে এটা সেকেন্ড সাইডে চলে যাব, রাইট সাইডে। এবং যারা ছিল না আমি তাদের জন্য আবার একটু রিড আউট করে দেবো, বাট আগে নতুনটা শেষ করি, তারপর পুরানটা যাবো, একটু ওয়েট করবে। তোমাদের স্টার্ট হয়েছে, ইয়া লেফট সাইড আমরা কমপ্লিট করেছি, আজকে রাইট সাইড করবো। এন্ড উই ক্যান সি দ্য ফার্স্ট ওয়ার্ড হিয়ার ইজ অ্যারাইভ। অ্যারাইভ অর্থ কি আমাকে কেউ একজন বলো তো? লিভ। না, অ্যারাইভের বাংলা, অ্যারাইভ অর্থ বাংলায় কি বোঝায়? ওকে, তোমরা তাহলে জানো না অ্যারাইভ অর্থ। আমি একটা সেন্টেন্স বলছি, দেখো বলতে পারো কিনা। I have arrived at the rail station. কি হবে এটা বাংলা? I have arrived. পৌঁছেছি। ভেরি গুড আয়েশা। তাহলে অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো, এবং এটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে লিভ। লিভ অর্থ হচ্ছে ত্যাগ করা, ওই জায়গা থেকে চলে যাওয়া। তাহলে অ্যারাইভ, লিভ, পৌঁছানো, চলে যাওয়া। আর যদি ভালো বাংলা ইউজ করতে চাই, লিভ অর্থ হবে ত্যাগ করা। তারপর হচ্ছে অ্যাসেন্ট। তারপরটা কি? অ্যাসেন্ট, এটা প্রোনাউন্সিয়েশন। এবং অ্যাসেন্ট অর্থ হচ্ছে আরোহণ করা। অ্যাসেন্ট অর্থ কি? আরোহণ করা বা উঠা। আমি যদি একদম সিম্পল বাংলা বলি, উঠা। তাহলে ডিসেন্ট অর্থ কি হবে? নামা। তাহলে তুমি কোনো এক জায়গায় অ্যাসেন্ট করেছো, উঠেছো, বা কোনো একটা জায়গা থেকে ডিসেন্ট করেছো, তার মানে তুমি নেমে গিয়েছো। অ্যাসেন্ট, ডিসেন্ট। তারপর আস্ক। আস্ক অর্থ কি? এটা তোমরা জানো। আস্ক, ASK, জিজ্ঞাসা করা। yes, very good. আস্ক অর্থ কি? জিজ্ঞেস করা। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? অ্যান্সার, উত্তর দেওয়া। অ্যাটাক অর্থ কি? বলো তো? উত্তর দেওয়া। উত্তর অর্থ ঠিক আছে, উত্তর দেওয়া। উত্তর দেওয়া। তারপরে উত্তর দাও। অ্যাটাক অর্থ, এই যে মিস এটা পড়াচ্ছি। অ্যাটাক অর্থ কি? মার। আক্রমণ করা। আক্রমণ করা, ভেরি গুড। অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা। আক্রমণ করা। তাহলে ডিফেন্ড অর্থ কি হবে? তুমি কাউকে আক্রমণ করেছো আর তুমি কাউকে ডিফেন্ড করেছো, এটা বিপরীত অর্থ কি হবে? ডিফেন্ড। রক্ষা করা। ডিফেন্ড মানে হচ্ছে
কাউকে তুমি রক্ষা করা, রক্ষা করছো। প্রোটেক্ট করা। হ্যাঁ, অ্যাটাক বা প্রোটেক্টও হতে পারে একটা অ্যান্টোনিম। তারপর অ্যাওয়াক অর্থ কি? ঘুম থেকে উঠা। ওকে, আমরা যদি এটা নরমাল বলি উঠা, উঠা বা ওঠা। জাগ্রত হওয়া বা জেগে ওঠা, অনেকগুলো ওয়ার্ড হতে পারে, মিনিং হতে পারে। অ্যাওয়াক অর্থ হচ্ছে যে জাগা। তাহলে অ্যাসলিপ ঘুমানো, ঘুমানো। ঘুমানো। অ্যাওয়াক অ্যাসলিপ। তারপর এটা তো easy, এটা বাচ্চারা পড়ে। ব্যাড গুড, খারাপ গুড। ভালো, এটাও বেবিদের। বিউটিফুল আগলি, সুন্দর কুৎসিত। তাহলে কয়টা হলো দাঁড়াও, 1 2 3 4 5 6 আগে। 7 8। আমরা হচ্ছে আজকে বিগিন পর্যন্ত পড়বো, বাকি ক্লাসে আমরা বাকি অর্ধেক পড়বো। তারপর বিফোর, বিফোর অর্থ কি বলতো? আফটার। আগে। বিফোর অর্থ বাংলা অর্থ হচ্ছে আগে, তাহলে আফটার অর্থ আগে। পরে। আফটার অর্থ পরে। আফটার তো পরে। হ্যাঁ, তাহলে বিফোর আগে, আফটার পরে। পরে। বিগিন, বিগিন অর্থ শুরু করা, শুরু করা। ভেরি গুড। তাহলে এন্ড শেষ করা। তাহলে বিগিন, ইন শুরু করা, আর হচ্ছে শেষ করা। আমরা হচ্ছে আজকে হাফ পড়বো এটার, বাকি হাফ নেক্সট ক্লাসে কমপ্লিট করবো, কারণ এখানে অনেকগুলো ওয়ার্ড। তাহলে তোমরা সবাই হচ্ছে এখন লিখবে খাতায় অ্যারাইভ থেকে বিগিন পর্যন্ত, স্টার্ট কিছু তার আগে শেষ হয়। এবং উপরে কি লিখে নিতে হয় সবার মনে আছে না? ওয়ার্ড, হাইফেন দিয়ে অ্যান্টোনিম। সুন্দর করে উপরে লিখে তারপর নিচে নিচে লিখবে। Miss, may I go to washroom? Yes, you can. মিস হচ্ছে দাগ দিয়ে দিয়েছি, অ্যারাইভ থেকে বিগিন পর্যন্ত লিখো। মিস অ্যারাইভ থেকে বিজ্ঞান পর্যন্ত লেখো। তুমি এটা তোমাদের বাসার পড়া, ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। মিস অ্যাটাক কি ডিফেন্ড? হ্যাঁ, অ্যাকসেন্ট ডিসেন্ট, আর অ্যাটাক হচ্ছে ডিফেন্ড। অ্যাটাক ডিফেন্ড। মিস আই হ্যাভ ডান। ওকে, স্টার্ট। মিসকে বলো এখন প্রোনাউন্সিয়েশন গুলো। Miss I have done. Askant, descant. Ask, answer. Attack, descent. Awake, asleep. Descent. Awake, asleep. Bad, good. Beautiful, ugly.
Before, after, begin, end. হ্যাঁ, begin in. ওকে, এখন হচ্ছে আয়াত বলবে। Miss, I have হ্যান্ড রেজ করে রাখো। I will come to you. Mr. live. তারপর আয়াতের ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, নিশ্চয়ই পাচ্ছি না আয়াতের কথা। Arrive, live, ascend, descend, ask, answer, attack, defend, awake, asleep, bad, good, beautiful, ugly, before, after, began, end. ওকে, এখন হচ্ছে সাফায়েত বলো। Can I go to Yes. leave, absent, listen, can I go to drink water? Defend, awake, sleep, bad, good, beautiful, ugly, before, after, begin, end. ওকে, এখন রুমাইসা। Thank you, Miss. ওয়েলকাম। Okay, Miss. Arrive, leave, ascend, descend, ask, answer, attack, defend, awake, ফ্রেন্ড। sleep, bad, good, beautiful, ugly, before, after, begin, end. ওকে, এখন শুধু আয়শা বাদ আছে, বাকিটা সবাই বলেছে। আয়শা স্টার্ট। Ask, Answer, attack, defend, awake, asleep, bad, good, beautiful, ugly, before, after, begin, end. ওকে, সো ভেরি গুড এভরিওয়ান। এটা তোমাদের তাহলে বাসার পড়া, যেটা মিস অলরেডি বলেছি। টেকে ইয়েস আয়াত, ইউ ক্যান টেক এ স্ক্রিনশট। যাদের কাছে স্ক্রিনশট নাই বা তুলোনি, তারা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। Okay, Miss. জান, সবার স্ক্রিনশট নাও হয়ে গিয়েছে? Yes, Miss. এখন আমি হচ্ছে কাকে কাকে জন্য এটা হোমওয়ার্ক দিয়েছি, আয়াতকে আর হচ্ছে প্রমিকে এটা বাসার হোমওয়ার্ক দিয়েছি। ইউ হ্যাভ টু মেক এ গুড পিকচার ডিসক্রিপশন and in the next class I will ask you to read it out for me. ঠিক আছে? Miss, আরেকটা কোথায় অ্যান্টনি? কি বাবা? অ্যান্টনি। এটাই তো, এটা হচ্ছে লেফট সাইড আর রাইট সাইড। লেফট সাইড লাস্ট ক্লাসে হয়েছে, থ্যাংক ইউ। আজকে রাইট সাইডের অর্ধেক পড়িয়েছি, বাকি অর্ধেক নেক্সট ক্লাসে। আয়াত আর প্রমের জন্য এটা তাহলে বাসার হোমওয়ার্ক, আর বাকি সবার জন্য হচ্ছে অ্যান্টোনিম স্লাইডটা পড়া। Now I'm going for the attendance and let me stop sharing the screen. Promi, প্রেজেন্ট মিস। লাস্ট উইক ক্লাসে অ্যাবসেন্ট কেন ছিলে? মিস, আমি বাড়িতে ছিলাম। Oh, okay, so you are back home. Yes, মিস। Tosha absent today. তানিয়া অনেকদিন ধরে ক্লাস করে না, ও অনেক রেগুলার একটা বাচ্চা ছিল। তারপর আয়াত, রুমাইসা, প্রেজেন্ট মিস। প্রমিতি absent. আশা, প্রেজেন্ট মিস। Arya absent today. Notion is also absent today. Safayat, Present me.
Okay, so we are done with our today's class. বাসায় যার যা পড়া দিয়ে দিয়েছে এবং যাকে যাকে হোমওয়ার্ক দিয়েছে, do complete it. And I will see you in the next class, inshallah. Till then, have a great week. Allah Hafiz. Bye bye. Assalamualaikum, Miss. Salam. Allah